এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। তো এখন খেয়াল করো, এখানে আমরা যে কাউন্টার আপ কাউন্টার করছি, তারপর হচ্ছে ডাউন কাউন্টার করছি, তারপর হচ্ছে এখানে কি ছিল, এটা হচ্ছে তোমার আপ ডাউন কাউন্টার। এই কাউন্টারগুলো আমরা ক্লাসে করছিলাম। এখন হচ্ছে এই তিনটে ডিজাইন করতে হবে। কি করবা? এখানে হচ্ছে যে কে ফ্লিপ ফ্লপ নিবা, যে কে ফ্লিপের মধ্যে দুটো 1 দিতে হবে। আপ কাউন্টার থেকে কি করবা? এখানে হচ্ছে তোমার কিউ নোট থেকে একটা ক্লক দিবা, পরেরটার মধ্যে এটা কিউ1 থেকে ক্লক নিবে, এভাবে একটা ক্লক নিতে হবে। তো এইভাবে আপ কাউন্টার যেভাবে দেওয়া আছে ওই টু তোমরা কনফিগারেশনটা যদি ওইভাবে তোমরা হচ্ছে প্রোডিয়াসে ওই ডিজাইন করো, দেন তুমি হচ্ছে কি আপ কাউন্টার বা ডাউন কাউন্টার হচ্ছে কি আউটপুট দেখাতে পারবে। তো আমরা হচ্ছে পরেরটা হলে দুইটা কভার হয়ে যায়। আমি শুধু একটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের 10 নম্বরটা। এটা হচ্ছে তোমাদের 9 নম্বর, সরি 8 নম্বর। 8 নম্বর না? হ্যাঁ। তো 8 নম্বর ল্যাবে কি থাকবে? অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে 3 বিট আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আর হচ্ছে কি আপ ডাউন 2 কাউন্টার। তিনটা হচ্ছে কি ডিজাইন করবে, ডিজাইন করে হচ্ছে নয় সাবমিট করবা। আর 10 নম্বর হচ্ছে কি, 10 নম্বর হচ্ছে আমরা যে টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার কাউন্টারের ক্ষেত্রে আরবিটারি কাউন্টার, আরবিটারি সিকোয়েন্স জেনারেটর। তো মনে আছে থিওরিটা আরবিটারি কিভাবে জেনারেট করে? তো প্রথমত তো আমরা একটা সিকোয়েন্স দেখছিলাম, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ স্লাইডটা? এটা একটু বোঝো। জি স্যার। দেখো এখানে কি ছিল, একটা যে কোনো একটা সিকোয়েন্স জেনারেট করতে হবে। এটা 743150 এরকম একটা সিকোয়েন্স বারবার রিপিট হবে। তো ওর জন্য আমরা প্রথম বলছিলাম ফার্স্ট স্টেপ কি ছিল, তোমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগে সেটা বের করা, তারপর স্টেট ডায়াগ্রাম ড্র করা, তারপরে স্টেট টেবিলটা নিয়ে আসা, তারপর সেখান থেকে তুমি কেএমএম দিয়ে সলভ করবে। আমরা এরকম এই ডিজাইনটা পাইছি। তাহলে এই সার্কিটে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, যেটা ক্লাসে ডিসকাস করা হয়েছিল, এই সার্কিটে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, দেন আমরা এই সিকোয়েন্সটা পাবো। এখন আমরা এই সার্কিট অনুসারে আমরা প্রোটিয়াসে দেখবো, দেন দেখবো যে আমরা ঠিক ওই আউটপুটটা আসে কিনা। বুঝতে পারছো? এই কে একজন একটা ছবি তুলে নাও, বা যারা বসে আছো প্লিজ স্ক্রিনশট একটু নিও, যেন হচ্ছে পরে মিলিয়ে নিতে পারো আসলে কি আগে। আচ্ছা ওকে। এখন আমরা এটা প্রোটিয়াসে আঁকবো এবং দেখবো প্রোটিয়াসে এটা ড্র করবো, দেন দেখবো আমরা সেম সিকোয়েন্সটা আমরা পাচ্ছি কিনা। তো খেয়াল করো প্রোটিয়াস। তো প্রোটিয়াস হচ্ছে কি, আমরা নিউ প্রজেক্টে যাব। আচ্ছা, তো এখানে এখানে তো ড্র নট ক্রিয়েট স্কিমেটিক, আমরা স্কিমেটিক ড্র করবো। এই জন্য হচ্ছে স্কিমেটিকটা দিবা ক্রিয়েট, নেক্সট, তারপর হচ্ছে পিসিবি ডিজাইন লাগবে না, তারপর হচ্ছে ড্র নট ক্রিয়েট পিসিবি ডিজাইন, তারপর নেক্সট যাবা, দেন দিবা এটা তুমি হচ্ছে এরকম একটা তোমার আচ্ছা, তো এরকম একটা জিনিস পাওয়া। তো এখানে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কি কি কেমনি এখানে কন্টেন্ট গুলো নিতে হয়। তো ফার্স্ট আমার এখানে কি লাগবে, এখানে যে টি ফ্লিপ ফ্লপ আছে, নরমালি এখানে টি ফ্লিপ ফ্লপ পাওয়া যায় না, জে কে ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করব। তো জে কে ফ্লিপ ফ্লপ এর আইসিটা তোমাকে দেওয়া আছে, আইসি নাম্বার 74017। দেখছো এটা? জি স্যার। আচ্ছা, এখন তুমি জে কে জি সার্চ দাও, যদি ধরো আমরা এখানে জে কে জি যদি সার্চ দিই, খেয়াল করো ধরো জে কে, তো দেখবো যে অনেকগুলো চলে আসছে জে কে, ধরো এত কিছু। তো এত কিছুর মধ্যে কোনটা খুঁজে বের করবো, এই জন্য ডাইরেক্ট আইসি নাম্বার দিয়ে দিবা 74, বলো তো এ মনে আছে? স্যার 7401 মেবি 74014 মিলে না তো? সেভেন ফোর জিরো ওয়ান সেভেন। Seven four zero one seven. One 107 এটা 1074107 74107।
দেখছো এটা? আহ, স্যার এটা জ্যাকের জন্য ইউজ করব আর কি। আচ্ছা, তো এটা আমরা ইউজ করব। তো এখন খেয়াল করো, এটা এটা যদি ডুয়াল নেগেটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ উইথ হচ্ছে রিসেট। তো এটা আইসি নাম্বারটা মনে রাখবো 74107। তো এটা আমরা নিলাম। আচ্ছা, তাহলে আমাদের জেকে নেওয়া গেছে। তারপর এখানে আর কি কি ছিল এখানে খেয়াল করো। এটা ইমপ্লিমেন্ট করতে হলে এখানে আছে অর গেট ছিল, তাই না? এটা ক্লক ছিল, অর গেট ছিল। তো এটা আমরা কোত্থেকে নিব? প্রথমে একটা অর গেট নিলাম, অর গেট নিতে হবে। তাহলে অর গেট নিব এখানে। অর যদি আমরা দিই অর গেট, আচ্ছা অর গেট, আচ্ছা তো আমরা অর গেটটা নিলাম। তারপর এখানে একটা ক্লক পাস নিতে হবে। তো ক্লক পাস কোথায় নিবা? তাহলে এখানে দেখো, এখানে তুমি একদম 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 বামের দিকে যদি একদম বামে যদি যাও, এটা প্রথম অফ করবা। তো এখানে হচ্ছে এই যে দুটো প্যারালাল লাইন আছে, এখানে দেবা টার্মিনাল মোড। এখানে তোমার হচ্ছে এইটা আছে। আমাদের একটা সাইনোসয়েডাল একটা টাইপ আছে, এটা হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে, জেনারেটর মোড। তো সেখানে একটা আমরা হচ্ছে কি অনেক ধরনের সিগন্যাল জেনারেটর আছে। এখানে ডি ক্লকটা আমরা এখানে নিব। তাহলে এখানে ডি ক্লকটা আমরা নিলাম। তো এটা ক্লক সিকোয়েন্স জেনারেট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এখানে আমার ইনপুট দেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করবো বলো তো? লজিক, লজিক স্টেট। এই তোমরা করছো না? স্যার লজিক স্টেট। হ্যাঁ লজিক স্টেট। তো লজিক স্টেট নিবা। আর আউটপুট দেখার জন্য স্যার লজিক প্রোব। প্রোব, ঠিক আছে? এটা স্যার। প্রোব। তো আমরা লজিক কোথায়? স্যার প্রোব। লজিক প্রোব। তো লজিক প্রোব এটা হচ্ছে আমরা বড়টা নিব। আচ্ছা, এখন যদি তোমার প্রশ্ন তো যে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে যদি আমরা যদি এই যে তোমার সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমরা একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা দেখাতে চাই, তাহলে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আমার নিতে হবে, তাই না? জি স্যার। আমার কথা বুঝছো? তাহলে একটা 7 সেগমেন্ট যদি ডিসপ্লে নিই, তাহলে এটা 7 সেগমেন্ট নিলাম, এস 7 সেগমেন্ট দিবা ডিআইএস ডিসপ্লে, ঠিক আছে? তো আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা কমন এরর না, কমন ক্যাথোডটা একটু দেখবা, কমন ক্যাথোড। তাহলে এখন দেখো কমন ক্যাথোড আছে দেখবা, পরে তাহলে এটা 7 সেগমেন্ট ডিসপ্লে কমন ক্যাথোড ডিসপ্লে ক্যাথোড red one digit 7 segment display কমন অ্যানোড, কমন অ্যানোড, কমন ক্যাথোড। আচ্ছা, আমরা ব্লু, আমরা গ্রিনটা নিলাম। এটা হচ্ছে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা আমরা নিলাম। তো এই ডিসটেন্সটা কাজ করে একটা ডিকোডার লাগবে। যে ডিকোডারটা হচ্ছে তোমাকে কি করবে, ওই তোমার কোডটাকে 7 সেগমেন্টে কনভার্ট করবে। তো ডিকোডারের আইসিটা হচ্ছে 7448। একটু খেয়াল করবা, এটা একটু লিখে রাখবা, 7448 7448, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মূলত ডিকোডার হিসেবে কাজ করবে, সেকেন্ড ডিকোডার কমন ক্যাথোড। তো এটা আমরা নিলাম। তো তাহলে আমরা যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? তো প্রথমত কি করবা? প্রথমত তুমি ওই আইসি জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে এটা বসাবা। তিনটা আমরা এখানে হচ্ছে প্যারালালি হচ্ছে বসাইলাম, তিনটা বসাইলাম। এখানে আমি আরেকটা দিলাম। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি দিতে হবে? আমার একটা ক্লক সিগন্যাল দিতে হবে, তাই না? তো ক্লক সিগন্যালটা হচ্ছে আমরা কোত্থেকে নিব? ক্লক সিগন্যালটা আসছে, এটা তোমার আসে নাই। তাহলে এখান থেকে কম্পোনেন্ট লিস্টে যাও, সাইনোসয়েডালে যাও, তাহলে সেখানে যদি ডি ক্লক, তাহলে এই ডি ক্লকটা আমরা নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ক্লক সিগন্যাল দিলাম। এখানে হচ্ছে প্রথম যেটা ছিল তার এখানে আমি ক্লক পাসটা বাড়া দিব। আচ্ছা, তারপর এখানে কি করবো? বাকিগুলোতে আমরা সেম ক্লক পাসটা হচ্ছে পাঠিয়ে দিব। স্যার একবার ওই স্যার লেফট ক্লিক করলে স্যার চলে যাবে। স্যার ডিক্লক এটা আনসিলেক্ট করে দিলে চলে যাচ্ছে তো স্যার।
স্যার ওখানে উপরে সিলেক্ট বাটনে ক্লিক করলে চলে যাবে কোথায়? ওখানে স্যার মেনু বারের নিচে যেখানে সিলেক্ট আছে না স্যার উপরে এর উপরে একটা স্যার এখন কাজ করবে স্যার। আচ্ছা দেখো, তো এখান থেকে আমরা হচ্ছে ক্লকটা পরবর্তীটার মধ্যে হচ্ছে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটাও সেম, আমরা হচ্ছে এখান থেকে ক্লকটা টেনে নিয়ে এটার মধ্যে হচ্ছে এটা 3 নাম্বার হচ্ছে ক্লকটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা এখন কি করবা, এখন হচ্ছে যে প্রথমটার মধ্যে ইনপুট কি দিতে হবে খেয়াল করো। আমরা যদি এখানে সার্কিটটা যদি আবার একটু দেখি, যে প্রথম আমার ফ্লিপ ফ্লপের মধ্যে যেটা একটা অর্গেট থাকবে, অর্গেট ইনপুট দিব হচ্ছে কিউ নট বার আর হচ্ছে কত কিউ টু বার, যেটা আমরা ওইখানে কে ম্যাপ থেকে আমরা পাইছি। টি নটের মধ্যে কি ছিল, কিউ নট বার আর কিউ টু ছিল, টিএন এর মধ্যে কিউ ওয়ান আর কিউ নট বার ছিল, টি টু এর মধ্যে কিউ ওয়ান বার। তো এগুলো আমরা দেখবো, এইটা আমরা এভাবে দিব, একটা অর্গেট থাকবে আর এখানে অর্গেটের মধ্যে একটা কিউ নট বার থেকে একটা যাবে আর হচ্ছে কিউ টু থেকে একটা যাবে। তো এখন এখানে খেয়াল করো, এখানে একটা আমরা অর্গেট দিব। আচ্ছা তো এখন অর্গেট হচ্ছে কোথায়, অর্গেট আমরা দিলাম, এখানে অর্গেট একটা রাখলাম। আচ্ছা তো ভালো কথা। তো এখান থেকে হচ্ছে কিউ নট বার থেকে একটা যাবে, কিউ নট বার থেকে একটা যাবে, আর এটা কোথা থেকে যাবে, কিউ টু থেকে একটা যাবে। তো আর এটা আউটপুটটা আমরা ফার্স্টের মধ্যে আমরা দিব, ঠিক আছে। তো পরবর্তীতে আরেকটা অর্গেট দিতে হবে, এখানে আমরা আরেকটা অর্গেট দিলাম। আচ্ছা অর্গেট, তো এখানে একটা ইনপুট হচ্ছে কিউ নট বার থেকে একটা যাবে, ইনপুট যাবে। আচ্ছা আর আরেকটা ইনপুট কোথা থেকে খেয়াল করো, তো প্রথমটা হচ্ছে কিউ নট বার থেকে একটা যাবে আর হচ্ছে কিউ ওয়ান থেকে আচ্ছা আরেকটা ইনপুট আসবে অর্গেটের মধ্যে। তাহলে অর্গেটের মধ্যে হচ্ছে কিউ ওয়ান থেকে আরেকটা অর্গেটের মধ্যে ইনপুট আসবে, ঠিক আছে। আচ্ছা অর্গেটের মধ্যে ইনপুট আসছে আর এইটা হচ্ছে তোমার কত যাবে, এটার মধ্যে এখানে চলে আসবে। আর কিউটার মধ্যে কি যাবে, কিউটার মধ্যে খেয়াল করো যে কিউটার মধ্যে আমার কোনটা যাচ্ছে, আমার এখানে হচ্ছে তোমার কিউ ওয়ান বার থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে টি টু বা তার হচ্ছে থার্ড মানে 3 নাম্বার যে ফ্লিপ ফ্লপ আছে সেখানের মধ্যে তোমার ইনপুট দিতে হবে। তাহলে এখানে তুমি যে দিবা, এখানে আমরা এটা কানেক্ট করে দিলাম, হয়ে গেছে। এখন দেখো আমরা যেহেতু হচ্ছে জে কে ইউজ করছি, এখানে টি ফ্লিপ ফ্লপ নাই, তাহলে আমরা কি করতে হবে, জে এবং কে টাকে শর্ট করে দিতে হবে না, বুঝছো। তাহলে আমরা এখানে জে এবং কে দুটাকে কি করে দিব, এখানে শর্ট করে দিলাম, এটাকে হচ্ছে জে কে এই দুটাকে হচ্ছে শর্ট করে দিলাম, এখানেও সেম এই দুইটা হচ্ছে জে এবং কে দুটাকে কি করে দিলাম, শর্ট করে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কানেকশনটা বুঝছো? আচ্ছা এখন কানেকশনটা আমরা দেখবো কোথায়, 7 সেগমেন্ট একটা আমরা যদি কানেকশনটা যদি তোমার হচ্ছে লজিক প্রোবের মধ্যে যদি দেখি, তাহলে 3টা প্রোব থাকবে। তাহলে আমি এখানে হচ্ছে এখানে একটা প্রোব থাকবে, এখানে আমরা আরেকটা দিলাম, এখানে আমরা আরেকটা দিলাম, ঠিক আছে। আচ্ছা তো এখন ধরো এখানে হচ্ছে এলএসবি, এখানে তোমার হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে লোস, আচ্ছা এটা আমরা হচ্ছে এখানে এটার সাথে কানেক্ট করব, ঠিক আছে। আর এখানে মাঝখানটার সাথে কানেক্ট করব, এখান থেকে কত দ্বিতীয়টা থেকে যে আউটপুট আছে সেটা হচ্ছে দ্বিতীয়টা লজিক প্রোবের মধ্যে আমরা দিলাম, ঠিক আছে। আর 3 নাম্বার যে আউটপুটটা আছে, 3 নাম্বার আউটপুটটা আমরা হচ্ছে 3 নাম্বার এই যে এটা হচ্ছে এমএসবি, টা হচ্ছে এলএসবি হচ্ছে তোমার হচ্ছে বাম পাশেরটা। তাহলে এবার কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন কি সবকিছু দেওয়া হয়েছে? আচ্ছা তো মোটামুটি কানেকশন গুলো কমপ্লিট। তো এখন আমরা যদি একটু এটাকে সিমুলেট করি, দেখুন দেখা যাক আসে কিনা। বুঝছো? আচ্ছা প্রথমে কি আসছে 00, তারপর 7, তারপর 100, 011, বুঝে গেছে? আচ্ছা তো জি এখন স্যার। ধরো এখন যদি এটাকে আমরা যদি 7 সেগমেন্ট ডিসপ্লে যদি দেখাতে চাই, তখন আমরা এটা 7 সেগমেন্ট ডিসপ্লে যদি পাশাপাশি নিয়ে আসি, তখন জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হবে আর কি আমাদের। তো দেখো এখানে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা বসাই। আচ্ছা তো আমরা এই পাশ করে কোন পাশ করে, আচ্ছা এই ডান পাশে বসাই, ঠিক আছে। তো
তো ডান পাশে যদি বসে তাহলে হচ্ছে তার আইসি, তো একটা প্রথমে একটা ড্রাইভ লাগবে, ঠিক আছে? তাতে আমরা ড্রাইভটা হচ্ছে আমরা এখানে রাখলাম, এই হচ্ছে ড্রাইভটা রাখলাম। তারপরে এটার পাশে আমরা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, 7 সেগমেন্ট ডিসপ্লে এটা হচ্ছে পাশে এটা রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট কি করতে হবে, কানেকশন গুলো হচ্ছে দিতে হবে। তো এটা হচ্ছে কি করবা, এটার সাথে এটা কানেক্ট করে দিবা একদম প্যারালালে, একটার সাথে একটা, এটার সাথে এটা, যতটা লাইন আছে এখানে তোমার সবগুলো কানেক্ট করে দিবা। আচ্ছা, আর এখানে যে একটা পিন আছে, এই পিনটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন দেয়। তো গ্রাউন্ড কই পাবা, তোমার এখানে এখানে একটা গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ড নিবা, গ্রাউন্ড নিয়ে হচ্ছে এটা একটা গ্রাউন্ড কানেকশন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে গ্রাউন্ড কানেকশন করে দিব। ওকে, তো এখন খেয়াল করো, এখানের মধ্যে তোমার হচ্ছে চারটা এবিসিডি, এবং রাইট সাইড লেফট সাইড হচ্ছে এবিসিডি চারটা হচ্ছে কি আছে, এবিসিডি চারটা পিন আছে, আর বাকিগুলো তোমার হচ্ছে তোমার জিরো অ্যাক্টিভ লো। তো এবিসিডির মধ্যে কি দিবা, নরমালি এবিসিডি হচ্ছে তোমার এখানে এবিসিডি হচ্ছে এলএসবি থেকে কাজ করে, উপর হচ্ছে লো সিগনিফিকেন্ট বিট, আস্তে আস্তে তোমার হচ্ছে কি এমএসবি তে যায়। তাহলে এলএসবি হচ্ছে তোমার কোনটা, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে তোমার কত, তোমার হচ্ছে এলএসবি। তাহলে এখন যে প্রথম যেটা ছিল, প্রথমটা কোনটা, একদম যে প্রথমটা উপর হচ্ছে তোমার এখান থেকে। তো এই জিনিসটা আমরা হচ্ছে প্রথমটা এর সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? তো এটা আমরা কানেক্ট করবো হচ্ছে কার সাথে, এর সাথে, মানে তারপর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা কানেক্ট করবো হচ্ছে কার সাথে, বি এর সাথে। তো এটা আমরা যদি বি এর সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা কানেক্ট করবো হচ্ছে সি এর সাথে। তো আমরা সি এর সাথে কানেক্ট করে দিব। যেহেতু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে তোমার কত পর্যন্ত দেখাতে পারে, 9 পর্যন্ত দেখাতে পারে বা 4 বিট। তো এখন ডিটা তো যদি আমার লাগতেছে না, আমার হচ্ছে এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 7, তাহলে ডিটাকে আমরা গ্রাউন্ড করে রাখবো, মানে ডিটাকে আমরা 0 করে রাখবো। তাহলে আমরা যদি আরেকটা যদি গ্রাউন্ড নিই, একটা গ্রাউন্ড নিব। আচ্ছা, গ্রাউন্ড নিই, এখানে এই যে ডি থেকে হচ্ছে এটা কত করে দিব, এটা হচ্ছে 0 করে দিব, ঠিক আছে? টোটাল কানেকশন দেওয়া হয়েছে। এখন একটু খেয়াল করো, জাস্ট আমরা যে সিকোয়েন্সটা কে বলো তো কত কত ছিল, এই একজন বলো, 7 4। আচ্ছা, আমরা যদি আবার একটু দেখি, 743150, 743150। তো এটা যদি দেখি পাই কিনা আমরা, তো এটা আমরা অন করব, সিমুলেশন এটা 0 7 4 3 1 5 0। বুঝতে পারছো কাজ করতেছে? স্যার এটা কি অটো স্যার? হ্যাঁ, এটা অটো। 743150 স্যার এখানে আপ ডাউনটা হ্যাঁ, কিভাবে হয়েছে? কোনটা আপ ডাউনটা, চেঞ্জটা? জি স্যার। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে তুমি একটা ক্লক সিগন্যাল দিছো না? জি স্যার। এটা সে অটোমেটিক হচ্ছে কি ক্লক সিগন্যাল জেনারেট করবে, আমার কথা বুঝছো? তার ফ্রিকোয়েন্সি লাগো, তুমি চাইলে সেট করতে পারো। আমরা ফ্রিকোয়েন্সি 1, এটা অটোমেটিকলি বাই ডিফল্ট 1 ফ্রিকোয়েন্সি সেট করা, মানে প্রতি সেকেন্ডে সে একবার করে চেঞ্জ হবে। তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, আরো স্লোলিও করতে পারবা। বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি ক্লকটা। তো এটা তুমি ডিসি, তুমি চাইলে তার ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে পারবা, কমাইতে পারবা, আরো স্লো করতে আরো ফাস্ট করতে পারবা। তো নরমালি বাই ডিফল্ট এটা 1 হার্টজ সেট করা থাকে। বুঝতে পারছো? তাহলে ডিজাইনটা পারবা? স্যার বাকি ভ্যালুগুলো আসছে না যে? বাকি ভ্যালুগুলো বলতে আমরা তো এটাই চাইছি, আসছে যে তো সব। 743150 এই সিকোয়েন্সটা তো আসছে। স্যার স্যার ক্লকটার 0743 ওটিকে আবার স্যার? হ্যাঁ, ওটা আবার রিপিট আসবে। হতে থাকবে। আচ্ছা বুঝছি যেহেতু স্যার, এটা তোমার কাউন্টার না, কাউন্টার মানে হচ্ছে বারবার এটা লুপ চলতে থাকবে, বুঝছি স্যার। ঠিক আছে? স্যার যে ক্লকটা স্যার আপনি ইউজ করছেন ওটা কোড কি ছিল যে স্যার? আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। দেখো, এখানে তুমি এখানে যাবা, এখানে এই যে জেনারেটর মোড আছে না, জি স্যার। জেনারেটর মোডে যাবা, গিয়ে মধ্যে এখন ডি ক্লক আছে, ডি ক্লকটা ইউজ করবা। ইয়েস স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট। তো মানে এটা জাস্ট একটা স্যাম্পল আমি দেখালাম। এখন তোমাদের টাস্ক কি থাকবে, তো তোমাদের টাস্কটা হচ্ছে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। ঠিক আছে, তো তোমাদের নেক্সট উইক, এইটা নিতে পারি নাই, নেক্সট উইক তোমাদের সম্ভবত প্রজেক্ট দেখানো হবে, তাই না? কথা বলো না কেন? নেক্সট উইক তোমাদের একটা প্রজেক্ট সাবমিট করার কথা না? জি স্যার। জি স্যার। আর এর সাথে একটা প্রজেক্ট রিপোর্টও দেওয়ার কথা। তো তোমরা নেক্সট উইক 2টা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করবা,
একটা হচ্ছে তোমার যে এটা তুমি ইমপ্লিমেন্ট করছো তার, আর একটা হচ্ছে ল্যাব রিপোর্ট 9 নাম্বারটা। এই দুইটা আমাকে হার্ড কপি দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর বাকিগুলা হচ্ছে তুমি সফট কপি দিবা। আচ্ছা, তো ল্যাব রিপোর্ট এখানে তোমাকে এই দেখো, এখানে আমি টোটাল 17 জন আইডি পাইছি। তো সবাইকে আমি একটা একটা করে হচ্ছে কি করছি, একটা একটা করে তোমার হচ্ছে সিকোয়েন্স হচ্ছে অ্যাসাইন করে দিছি। তোমরা এই সিকোয়েন্স হচ্ছে কি করবা, প্রথমত এই যে ডিজাইন প্রসিডিউর যেটা ছিল তোমার তোমার স্লাইড নাম অলরেডি আমি দিয়ে দিছি। এখানে ডিজাইন প্রসিডিউর যেটা ছিল, ডিজাইন প্রসিডিউর ফলো করে তোমরা প্রথমে হাতে ডিজাইন করবা, তারপর কি করবা সেটা প্রোডিয়াসে ইমপ্লিমেন্ট করবা। তো তোমাদের টাস্ক হচ্ছে দুইটা, আর প্রতিটা সিকোয়েন্সের জন্য একটা একটা করে স্ক্রিনশট হচ্ছে তুমি রিপোর্টের মধ্যে হচ্ছে সাবমিট করতে হবে। বুঝে গেছে তোমাদের কাজগুলো কি? স্যার এটা আচ্ছা, 8 এটা নাম্বার না হচ্ছে স্যার? এটা হচ্ছে 9 নাম্বারটা। 8 নাম্বারটা ছিল তোমার স্যার এখানে যে স্যার আপনি অ্যাসাইন সিকোয়েন্স করছেন, এখানে স্যার আমার রোলটা দেখতে পারতেছি না স্যার। তোমার রোল। আচ্ছা, এখানে স্যার কেউ আমারটা একজন দেখতেছি না। আচ্ছা স্যার, একজন- পাইছি। শোনো, এখানে কেউ একজন, এটা গ্রুপ ওয়াইজ দেওয়া আছে, গ্রুপ ওয়াইজ, গ্রুপ 1 গ্রুপ 2। তো তোমরা কেউ একজন একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। যাদের রোল নাম্বার মিসিং আজকের মধ্যে বা কালকের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে বলবা, আমি অ্যাড করে দিব। এটা আমি সাবমিট করার পরে আমি আর কারো রোল অ্যাড করতে পারবো না। বুঝে গেছে? স্যার আমার জি রোল স্যার, স্যার আমারটা পাইছি স্যার। আমি যাদের ভুলে নাই মানে তারা ইয়া করে- গ্রুপে, ওখানে গ্রুপে তুমি ছবিটা দিয়ে দিবা। আর যাদের নাই তারা শুধু ওখানে আইডি দিবা আর হচ্ছে তার নামটা দিবা, আমি ওখান থেকে পিক করবো। ঠিক আছে? এই বুঝছো? আচ্ছা, কালকে তো তোমাদের সাথে একটা থিওরি ক্লাস আছে, তো থিওরি ক্লাসে সবাই থাকবা। চেষ্টা করবো এটা ল্যাব রুমে নেওয়ার জন্য। আর যাদের ল্যাব রিপোর্ট গুলো কয়েকজনে বাকি ছিল, ল্যাব রিপোর্ট গুলো কালকে ল্যাব রিপোর্ট সাবমিট করবা। আর তোমাদের এমডিবি ক্লাস আছে। এমডিবি ক্লাস কোথায় হবে জানো? এমডিবি মানে ইউএম ক্লাস আছে না, সেকেন্ড পিরিয়ড হবে নেক্সট উইক, কালকে। কালকে হবে স্যার, উনি তো ক্লাস বাদ দেন। আচ্ছা, হলে থার্ড পিরিয়ডটা তোমরা কোথায় নিবা? সি তে নিবা নাকি সিএক্স এ নিবা? স্যার আমরা স্যার সকালে আমাদের ফার্স্ট পিরিয়ড যেখানে হয় দেখি না স্যার, আপনার সাথে যোগাযোগ স্যার করতে হবে। সিএক্স এ হবে স্যার। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাই দিও। আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে দিবা না, কারণ ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তোমরা হচ্ছে আমাকে যেহেতু একজন বা সিএ কল দিবা যে তোমরা কোথায় ক্লাস কত করবা। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। তো আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটু ডায়াগ্রামটা একটু স্যার একবার দেখানো যাবে আমাকে? কোন ডায়াগ্রামটা? স্যার যে ল্যাব যেটা এখন করলাম। জি স্যার। প্রোটিয়াসটা? আচ্ছা ভাই, জি স্যার। স্যার প্রোটিয়াসটা স্যার 8 নাম্বার না? এখন যেটা দুইটাই দেখাচ্ছেন? প্রোটিয়াস না। আচ্ছা, তোমাদের ওইটা হচ্ছে দেখো, কাউন্টার মূলত কি, ওই তোমরা আপ ডাউন কাউন্টার করছো না? জি স্যার। আপ ডাউন কাউন্টার মূলত কি ছিল? জাস্ট হচ্ছে একটা আউটপুট সাথে একটা ইনপুট কানেক্ট করবা। ওইটা হচ্ছে একদম সিম্পল জিনিস। মানে এটার সাথে এটা আউটপুট, এটা সিম্পল কানেক্ট করবা, দেন তুমি হচ্ছে এই যে এখানে দেখবা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, 1 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে তোমার 7 পর্যন্ত দেখাবে। এটা হচ্ছে আপ কাউন্টার অথবা ডাউন কাউন্টার। আর এটা তুমি স্পেসিফিক কিছু করতে যাচ্ছ, নরমাল সিকোয়েন্স না, তুমি সিকোয়েন্সটা চেঞ্জ করে নিজের মতো করে বানাতে যাচ্ছ, তখন তাহলে একটু ডিজাইন করতে হবে। আমার কথা বুঝছো? আরে তুমি আপ ডাউন কাউন্টার কি, এটা তো তুমি ধরো এরকম ডিজাইন করছো, আপ ডাউন কাউন্টার কি করবা? খুব সিম্পল, স্যার আপনার ডিসপ্লে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। খেয়াল করো। স্ক্রিন শেয়ার অফ করেছেন। ও, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে না? আচ্ছা, এই দেখো আপ কাউন্টার কি করবা, জাস্ট 3টা ফ্লিপ ফ্লপ দিবা, এই একটা আউটপুটের সাথে আরেকটা ক্লক কানেক্ট করে দিবা, এরকম ক্লক কানেক্ট করে দিবা। আমার কথা বুঝছো? আগে একটা দাম হচ্ছে 3টা সেম ক্লক ইউজ করছে। আর এখানে Q0 Q1 Q2 থেকে তুমি কি করবা, এলসিডি ডিসপ্লেতে নিয়ে যাবে, 7 সেগমেন্টে নিয়ে যাবা, জাস্ট এতটুকুই। বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, আপ কাউন্টার ডাউন শুধু হচ্ছে তোমার আপ ডাউন কাউন্টারটা, জাস্ট এটা এখানে সার্কিটটা অলরেডি দেওয়া আছে, সার্কিট ইমপ্লিমেন্ট করবা, এছাড়া অন্য কোনো কাজ নাই। তারপর দেখবা আসলে এটা আপ ডাউন দুইটা কাউন্টার হিসেবে কাজ করছে কিনা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের তার অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিচে একটু দাঁড়াও।